আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেক্সিতে খুব সহজে কিভাবে চেন লাগাবেন। আজকে আমি গলার পট্টি বাদেই কিন্তু নিচ থেকে চেনটা লাগাবো। তাহলে ফুল ভিডিওটা দেখলে আপনারা কিন্তু খুব সহজে শিখে যেতে পারবেন। আজকে আমার চেনটা একটু বড় ছিল, এখন আমি চেন নিয়ে নিয়েছি। তো আমার চেনটা অনেক বড় ছিল, তো চেনটাকে আমি কেটে নিব নিচের থেকে। এজন্য এখানে আমি একটু কাপড় দিয়ে দিচ্ছি। কাপড় দিয়ে এখানে একটু সেলাই বেশি দিয়ে দিলাম, যাতে এই জায়গার থেকে কখনো ছুটে না যায়। আর কাপড়টা দিলে সেলাইটা কিন্তু অনেকটা মজবুত হবে। তো এখন আমি যতটুক লাগবে ততটুক রেখে বাদ বাকি অংশটা কেটে দিয়েছি, আর কাপড়ের সাইডও কিন্তু কেটে দিয়েছি। এদিকে আমি 10 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে ভাঁজ করে চেনের উপর বসাতে হবে। তার আগে আমি মেক্সির যে কোনো একটি পার্ট নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু মেক্সির চেনটি নিয়েছি 10 ইঞ্চি, তো এখানে আমি কাটবো 9 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, আর এই বরাবর এখন এটাকে কাট করে নিচ্ছি। তো কাট করে সামান্য একটু বেঁকা করে কেটে নিতে হবে এই জায়গাতে। তো খুবই সামান্য করে কেটে নিয়েছি। এখন কাপড়টাকে মেলিয়ে আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সামান্য করে কেটেছি। যতটুকু কাটা হয়েছে অতটুকুই এখন হচ্ছে কাপড়টাকে ভাঁজ করে আঙুল দিয়ে ঘষে ঘষে দিতে হবে। তো এইভাবে আমি দুইটা পাশে কিন্তু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, তাহলে চেন লাগানোর সময় সুবিধা হবে। তো এখন আমি আবারও চেনটা নিয়ে নিয়েছি। তো ডবল যে কাপড়টা ভাঁজ করে রেখেছিলাম 2 ইঞ্চি, ওটা এমনভাবে দিতে হবে যাতে চেনটা ঢেকে যায়, চেনটা যেন না দেখা যায়। আর চেনটা যদি দেখা যায় তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। তো আমি এটাকে এক হিসাবে পট্টির কাপড় হিসাবে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে নিতে পারো। তবে আমার কিন্তু চেনের পট্টি লাগানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের বডিতে লাগাতে হবে। তো এই যে দেখো, তো চেনের কাপড়ের উপরে আমি হচ্ছে এই বডির কাপড়টা বসিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই যে এই কর্নারটাতে খুব ভালো মতো কোণাটা ভাঁজ করে ভিতর দিকে দিয়ে দিতে হবে। ভিতর দিকে দিয়ে দেন এটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিতে হবে। তো এইখানে নিয়ে এসে কাপড়টাকে হালকা ঘুরিয়ে তারপরে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। আর এটাকে সেলাই দিয়ে নিয়ে সাইড থেকে কিন্তু অবশ্যই আবার 2 সুতা পরিমাণ রেখে আবারও একটি সেলাই দিয়ে নিয়েছি। তাহলে এই জায়গাটা চেনটা অনেক মজবুত হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চেনটা লাগানো কেমন হয়েছে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু চেনটা লাগিয়ে নিয়েছি বাকিটুকু, এবং সাইডে কিন্তু আরও একটা করে সেলাই দিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু চেন লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে এই যে আরমোলের সোজা একটি চিহ্ন দিয়েছিলাম কুচি দেওয়ার জন্য। এখন ওখান থেকে কুচিটাকে শুরু করব, আর এটাকে ডবল কুচি দিয়ে নেব। এটাতে অনেকখানি কুচি হবে। তো আমি এক পার্ট কুচি দিয়ে নিয়েছি। এখন অর্থাৎ চেনের এক সাইড কুচি দিয়ে নিয়েছি, আর এক সাইড এই যে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। তো এটাকেও কিন্তু ডবল কুচি দিয়ে নিতে হবে। তো আমি ডবল করে কুচি দিয়ে নিয়েছি, আর এখানেও কিন্তু এই যে আরমোল সোজাসুজি কিন্তু যে চিহ্নটা রয়েছে ওই পর্যন্ত এসে কিন্তু কুচিটা কিন্তু থেমে যেতে হবে। তো এই পর্যন্ত এসে আমি সেলাইটা অফ করে দিয়েছি। এই যে আমাদের কিন্তু এক সাইডের কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে গলার পট্টিটা লাগানোর পালা। তো আমি গলার পট্টিটা নিয়ে নিয়েছি। তো যেই সাইডে হালকা করে সেলাই দেওয়া হলো, এখন সেই সাইডটাতেই কিন্তু আবার ভালো করে সেলাই দিয়ে বসাতে হবে। তার আগে পট্টির কাপড়টাকে মাঝখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি পট্টির কাপড়টা নিয়ে নিলাম। নিয়ে যে সাইডে আমি হালকা করে অর্থাৎ মুখটা খোলা রয়েছে ওই সাইডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিব। অর্থাৎ হালকা যে সেলাইটা দিয়েছি
আর ওই সেলাইটা দেওয়ার কারণে এখন কিন্তু দুইটা কাপড় একসাথে থাকবে এবং সেলাইটা দিতে সুবিধা হবে। তো আমি এক মাথা থেকে এটাকে অল্প অল্প করে সেলাই দিয়ে নিচ্ছি, 1/2 ইঞ্চি করে। এই পর্যায়ে আমি 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে সেলাই দিতে দিতে এই পর্যায়ে দেখতে হবে আমরা এই যে গলার পট্টিতে মিডিলে যে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্নটা এবং গলার চেনের মিডিলে এক জায়গায় হয়েছে কিনা। যদি বডির কাপড়টা বড় হয় তাহলে কিন্তু একটি কুচি দিয়ে নিতে হবে এবং সেই কুচির আর যদি কুচিটা ছোট হয় তাহলে আপনাদের কিন্তু একটি কুচি খুলে দিয়ে একদম মিডিল বরাবর কিন্তু কুচিটা আনতে হবে, অর্থাৎ যেখানে আমরা গলার মিডিলে চিহ্ন দিয়েছিলাম। তো এখন হচ্ছে এক সাইডটা দিয়ে পটিটা লাগালে এই সাইডে কিন্তু সেলাইটা অফ করে দিতে হবে। তো এই সাইডে সেলাইটা অফ করে তার বিপরীত সাইডের হচ্ছে শোল্ডারের থেকে আবারও সেলাইটা শুরু করতে হবে। তো এইভাবে সেলাইটা করলে দেখা যাবে কি কুচিটা যদি লাগেও এক্সট্রা করে তাহলে কিন্তু এক্সট্রা করে কুচি দেওয়া যাবে, আর যদি না লাগে তাহলে তো লাগলোই না। তবে আমি যেভাবে কুচি দিয়েছি আমার একটা কুচি খোলাও লাগেনি বা একটা কুচি বাড়তি করে দেওয়াও লাগেনি, একেবারে পারফেক্ট কুচি হয়েছে। তো এই যে এই জায়গাটা আমি খুব ভালো করে মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে এই যে গলার সেলাইয়ের উপরে আবার আঙুল দিয়ে একটু চাপ দিয়ে তার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এদিকে আমি আপনাদের দেখাচ্ছিলাম চেনটা এখন গলাটা লাগানোর পরে কেমন হয়েছে। তো এখন হচ্ছে এই যে গলার পট্টির উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা আরও সৌন্দর্য বেড়ে যাবে। তো এই চাপ সেলাইটা দিয়ে দিলাম আমি বরাবর। অনেকে আবার এখানে দুইটা করে চাপ সেলাই দিয়ে থাকে, তবে আমি এখানে একটি করে চাপ সেলাই দিলাম। তো একটি করে চাপ সেলাই দিয়ে আমি হচ্ছে সুতোটা কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু চেনটাও অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছ চেনটা লাগানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।